বাংলাদেশ একসময় অস্ত্র চোরাচালানের রুট হিসেবে ব্যবহার হতো। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তা বন্ধ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ত্র চোরাচালানের মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমান বিদেশে বসে দেশে আগুন সন্ত্রাস চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজারের ব্যবসায়ীদের নতুন ভবনে ব্যবস্থা করে দিতে সরকার সহায়তা করবে বলেও জানান শেখ হাসিনা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। 2023 সালের 4 এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে যায় বঙ্গবাজার। ছাই হয়ে যায় বঙ্গবাজারের প্রায় 3,000 দোকান। সব হারিয়ে অসহায় হয়ে পড়েন হাজার হাজার দোকান মালিক এবং কর্মচারী। সেই পোড়াস্থানেই এবার সরকারের সহায়তায় বাস্তবায়ন হতে যাচ্ছে নতুন স্বপ্ন। বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান নির্মাণের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 10 তলা বিশিষ্ট নতুন এই বিপণী বিতানে 5টি সাধারণ ও 6টি অগ্নিপ্রস্থান সিঁড়িসহ রয়েছে সর্বাধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা। বঙ্গবাজারের পাশাপাশি ঢাকার উপর চাপ কমাতে নির্মিত হচ্ছে পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইস গেট পর্যন্ত 5 কিলোমিটার দৈর্ঘ্যের 8 সারির সড়ক। একই সাথে শাহবাগে 604 কোটি টাকা ব্যয়ে শিশু উদ্যানের আধুনিকায়ন করছে সরকার। শিশু পার্কের নতুন নাম দেয়া হয়েছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান। এর পাশাপাশি দক্ষিণ সিটির নিজস্ব তহবিল থেকে প্রায় 51 কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি হ্রদে নির্মিত হচ্ছে নতুন বিনোদন মঞ্চ নজরুল সরোবর। সকালে দক্ষিণ সিটির এই 4 প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুততম সময়ে এসব কাজ শেষ করা হবে বলে জানান দক্ষিণের মেয়র। 3 বছরের মধ্যেই আমরা 10 তলা সম্পন্ন করে সকল বরাদ্দ গ্রহীতা সকল দোকানদারের কাছে আমরা দোকান পৌঁছে দিব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারি উদ্যোগে এমন প্রকল্প ব্যবসায়ীদের নতুনভাবে বাঁচার স্বপ্ন যোগাবে। অবকাঠামো নির্মাণের সময় জলাধার ভরাট না করার নির্দেশ দেন সরকার প্রধান। মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ইতিমধ্যে এখন আমি সরাসরি সবকিছু অনলাইনে পাঠিয়ে দিই বিকাশের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা তখন আমরা দিয়েছি। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেতা তারেক জিয়া অস্ত্র চোরা কারবারের মামলায় সাজাপ্রাপ্ত হয়েই দেশের বাইরে পালিয়ে আছে। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিল সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আসে, তাদের ওই 7 সিস্টার সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে। এটা সব থেকে বড় কাজ। আধুনিক জবাইখানা করতে সিটি কর্পোরেশনকে নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। শিশু পার্কগুলো রক্ষায় কঠোর হওয়ার নির্দেশ দেন কাউন্সিলরদের। যখন পার্কগুলি করা হয় খুব সুন্দর, কিছুদিন পরে দেখা যায় যে সে পার্কে বাচ্চাদের খেলার জিনিস নষ্ট, ময়লা আবর্জনা, আড্ডাখানা অথবা মাদক সেবনের জায়গা হয়ে যায়। এখানে আমাদের ওয়ার্ড কমিশনার আছেন, সিটি কর্পোরেশন আছেন এবং স্থানীয় লোক আছে। আপনার যার যার এলাকা অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেচ্ছাচার ব্যবহার না হয়, মাদকা সেবনের জায়গা না হয়, আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয়। উন্মুক্ত স্থানে গাছ লাগানোর জন্য সকলের প্রতি আহ্বানও জানান সরকার প্রধান। সারা ঢাকা শহর মিলেই আমরা একটা রিং রোড তৈরি করতে চাই। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।